সিসি ক্যামেরার পাশাপাশি নাইট ভিশন ক্যামেরা, মুভমেন্ট ডিটেক্টর সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। উদ্যোগ নিয়েছে নতুন করে কাঁটাতারে বেড়া নির্মাণের। বাংলাদেশের সাথে কোনো আলোচনা ছাড়াই দেশটির এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করছেন আইনজ্ঞরা। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শও তাদের। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায়। ফেলানী হত্যার নির্মমতার পরও সীমান্তে নির্বিচারে বাংলাদেশি মানুষ হত্যা ভারতীয় চরিত্রের দীর্ঘদিনের অংশ, যা প্রতিনিয়ত উদ্বেগের মধ্যে রাখছে বাংলাদেশকে। নতুন করে শূন্যরেখার 50 গজের মধ্যে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। পারস্পরিক আলোচনা ছাড়াই ভারতের এ ধরনের কর্মকাণ্ডের পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা বলছেন আইনজ্ঞরা। যখন ভাগ করা হয় তখন ওই সীমান্তেই মানুষ বসবাস করছিল, এবং এখনও যদি আপনি কিছু কিছু এরিয়াতে যান, ওই সীমান্তের মধ্যে ওপরে একটা ঘর, এপারে একটা ঘর। সেই দেশে এই ধরনের কাজ করাটা আসলে আমি মনে করি অমানবিক। বর্ডার টেনশন তো থাকতেই পারে, কিন্তু আপনি এমন কিছু ইউনিলেটারালি বা এক পেশে করতে পারবেন না যেখানে অন্য দেশের একটা সার্বভৌম দেশের বর্ডার জড়িত। সুতরাং একটা কনসেনসাস এগ্রিমেন্ট বা আলোচনার ভিত্তিতে এটা সমাধান হতে হবে। এদিকে বেশ কিছুদিন ধরে নিরাপত্তার কথা বলে সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এগুলোর মধ্যে রয়েছে নাইট ভিশন ক্যামেরা, মুভমেন্ট ডিটেক্টর এবং ইম্প্রোভাইজ অ্যালার্ম সিস্টেম। আইনজীবীরা বলছেন এক্ষেত্রে নিজেদের প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে যেতে পারে বাংলাদেশ। হঠাৎ করে ওনারা যা খুশি তাই করতেছে, এটা ইন্টারন্যাশনাল ভাবে যদি আনা যায় তাহলে হয়তো আমরা বিচার বিশ্লেষণ করে আরও দেখতে পারবো যে তাদের এটা প্রয়োজন আছে না নাই। আসলে নিরাপত্তা না অন্য কোনো কারণ জড়িত আছে পিছনে। যখনই আন্তর্জাতিক নদী বা আন্তর্জাতিক বর্ডার অথবা দুইটা রাষ্ট্রের বর্ডার, তখন আর একটা দেশের ব্যাপার থাকে না, তখন সংশ্লিষ্ট দেশের সাথে আলাপ আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। যদি কোনো কারণে ঐক্যমত সৃষ্টি না হয় তাহলে তখন সংশ্লিষ্ট রাষ্ট্র অপর রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বা আন্তর্জাতিক ফোরামে যেতে পারে। নিরাপত্তার কারণ দেখিয়ে দুই দেশের জলসীমা এবং স্থল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে 150 মিটার দূরে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে ভারত। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।